আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? পাল্টে যাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ। সব সময় জামায়াতের বিরুদ্ধে কথা বলা সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল এবার জামায়াতের পক্ষ নিয়ে সম্প্রতি একটি টকশোতে কথা বলতে শুরু করেছেন। এক টকশোতে তিনি বলেন, রামিসাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, এখানে জামায়াতের কি সম্পর্ক? তারা এখানেও জামায়াতের উপর দায় দিতে চাচ্ছে। আপনি পারছেন না তদন্ত করতে, সেটা আপনার ব্যর্থতা, এখানে জামায়াতের কি? সাংবাদিক মাসুদ কামাল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি অন্য একটা মন্ত্রণালয় চেয়েছিলেন, তাকে জোর করে এই মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। সেটা তো ভালো কথা, কিন্তু আপনি তো এই মন্ত্রণালয়টা চালাতেই ব্যর্থ হচ্ছেন। সাংবাদিক মাসুদ কামালের হঠাৎ জামায়াত নিয়ে এমন দরদমাখা বক্তব্য সাধারণভাবে নিচ্ছে না সচেতন নাগরিক সমাজ। তাদের দাবি, সাংবাদিক মাসুদ কামাল হয়তোবা বুঝতে পেরেছেন যে তিনি এতদিন যে পথে হেঁটেছিলেন তা রাজনীতিতে একটা ভুল পথ ছিল। আবার অনেকেই মনে করছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আভাস বুঝতে পেরেই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন ডক্টর মাসুদ কামাল। আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই। আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। আমরা শুনি, নানা রকম কথা শুনি যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না। উনি অযোগ্য তা বলছিলেন, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো নিজে না মেনে অন্যের উপরে চাপিয়ে দেওয়া অথবা সব অপরাধ জামাত করেছে, এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা মনে করেন অবনতি হয়েছে। আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই। আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। তো এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটাকে বলি আপনাকে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, এই সবই কিন্তু থেকে যাচ্ছে, মানুষ সব দেখছে। আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই।